আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রতি রাতে ঈশার পরে 3টি সূরা পড়ুন, গায়বী রিজিক আসবে। রাতে ঘুমানোর পূর্বে যদি সূরা 3টির আমল করে আপনি ঘুমাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের রিজিকের সমস্যা দূর করে দিবেন। আপনার কপাল খুলে যাবে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন, আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবেন। এই সূরা 3টি যদি আপনি পড়তে পারেন। 1 নম্বর, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। ওই বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যেটা হলো সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি রাতে ঘুমানোর পূর্বে পড়ে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে যদি তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তাহলে রাতে তোমরা নিরাপদে থাকবে। ফেরেশতারা পাহারা দিবে, ফেরেশতারা ইস্তেগফার করতে থাকে এবং তার জন্য দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, প্রতি নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাতে যাওয়ার বাধা হলো শুধু মৃত্যু। এই জন্য যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরকালের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে, তাই আপনি এই সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে একদিন লক্ষ্য করে বলেন, তোমরা ঘুমানোর পূর্বে কে পবিত্র কোরআন শরীফের 1/3 পড়ে ঘুমাবে? কেউ হাত জাগায়নি। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সূরা ইখলাস পড়তে পারো? সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলেই সূরা ইখলাস পারি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি রাতে ঘুমানোর পূর্বে একবার সূরা ইখলাস পাঠ করো, পবিত্র কোরআনের তোমরা 3 ভাগের 1 ভাগ তোমাদের পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দিবেন। তারপরে তোমরা যদি 2 বার পড়ো, তাহলে কোরআনের 3 ভাগের 2 ভাগ তোমাদের পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। তারপরে যদি 3 বার পড়ো, তাহলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় লিখে দিবেন। এজন্য সূরা ইখলাস যদি রাতে ঘুমানোর পূর্বে আপনি একবার পড়তে পারেন, তাহলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ আপনি পড়ার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ সূরা ইখলাস 10 বার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি অট্টালিকার ব্যবস্থা করে দেন। তারপর বলা হয়েছে, যদি কেউ 20 বার পড়ে, তাহলে 2টা অট্টালিকা তার জন্য ব্যবস্থা করা হয়। যদি কেউ 30 বার পড়ে, তাহলে 3টা অট্টালিকা দিবে। আর যদি কেউ 40 বার পড়ে, তাহলে 4টা অট্টালিকা তার জন্য বরাদ্দ হবে। তেমনিভাবে আপনি যতবার পড়েন, প্রত্যেক দশকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি অট্টালিকার ব্যবস্থা করে রাখবেন। আপনি যদি একিনের সাথে সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে অট্টালিকার ব্যবস্থা করে দেন। তাই সূরা ইখলাসের বেশি বেশি আমল করবেন। 3 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি দুরূদ শরীফ পড়ে ঘুমাতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হবেন। রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এবং পরিবারের সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাম্মদে দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার শানে একবার দুরূদ পাঠ করে, তাহলে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাজিল করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন, 10টি নেকি লিখে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন।
তাই রাতে ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হবেন, আপনার পরিবারের মধ্যে অশান্তি দূর হবে, শান্তি চলে আসবে এবং আপনার রিজিকের মধ্যে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।